আমাদের ইয়াং সম্প্রদায়ের হাইলাকান্দি জেলায় বঞ্চিত করে রাখা আমরা মানছি না, মানব না। আমাদের মৌলিক অধিকার আমাদেরকে প্রদান করা হোক। আমরা এই হাইলাকান্দি জেলার ইয়াং সম্প্রদায়ের আমাদের মৌলিক অধিকার বঞ্চিত করে রাখা আমরা মানছি না, মানব না। দেশ স্বাধীনতা লাভ করার ৭৮ বছর পার করলেও উন্নয়নের স্বাদ মেলেনি দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি সম্প্রদায়ের মানুষের। উপকথ্যকার ওই দুই জেলার অসম সরকার কর্তৃক পাহাড়ি সম্প্রদায়ের স্বীকৃতি মিললেও হাইলাকান্দির পাহাড়িয়া আজও বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ তুলল ইয়াং ব্রু অ্যাসোসিয়েশন নামে রিয়াং সম্প্রদায়ের সংগঠন। আজ সংগঠনটি দক্ষিণ হাইলাকান্দির মণিপুরি সিটে ব্রু রিয়াং সম্প্রদায় সহ অন্যান্য পাহাড়ি সম্প্রদায়ের অধিকার আদায়ে এক প্রতিবাদী কর্মসূচি পালন করে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বাহুলাল রিয়াং এবং উপদেষ্টা রাজকুমার রিয়াং জানান, দেশ স্বাধীনতা লাভ করার এত বছর পার করা গেলেও আজও তারা উন্নয়ন থেকে বঞ্চিত। বন অধিকার আইন ২০০৬ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে তাদের। বিশুদ্ধ পানীয় জল, উন্নত মানের রাস্তাঘাট সহ একাধিক জায়গা থেকে বঞ্চিত তারা। তাদের জমির পাট্টা প্রদান না করার বৃহত্তর পাহাড়ি সম্প্রদায় প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তারা বঞ্চিত। এদিন তারা সংবাদ মাধ্যমকে জানান, অসম সরকার তাদের অতি সত্বর গুরুত্ব দিয়ে পাহাড়ি আইন ২০০৬ বাস্তবায়ন করে সকল প্রকার সুযোগ সুবিধে প্রদান করুক এবং মিশন বসুন্ধরার আওতায় এনে এনসি এরিয়া পর্যন্ত জমির পাট্টা প্রদান করা উচিত তাদের। যদি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তাদের দাবি আসাম সরকার পূরণ না করে তবে তারা পঞ্চায়েত নির্বাচন বয়কট করবেন বলেও হুঁশিয়ারি দেন। এদিন বাহুলাল রিয়াং জানান, তারা সরকারের পক্ষে নন, তারা শুধু তাদের মৌলিক অধিকার আদায় লড়াই করছেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের রিয়াং সমাজের ফরেস্ট রাইট সুবিধা আমাদেরকে আজ পর্যন্ত ৭৮ বছর হয়ে গেছে, কিন্তু আমাদের ভারত স্বাধীন হওয়ার এতদিন হয়ে যাওয়ার পরেও আমাদেরকে সরকারের কোনো সুখ সুবিধা আমাদেরকে দেওয়া হয়নি। সব সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের রিয়াং সম্প্রদায়ের বা অন্যান্য আমাদের ট্রাইবাল সমাজের যেগুলা গ্রাম এখন পর্যন্ত সুবিধা দেওয়া প্রদান করা হয়নি, এই গ্রামগুলোতে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সরকারকে অনুরোধ করব। সঙ্গে আমি সরকারের কাছে আর একটা মাং করব, আমাদের ট্রাইবাল রিয়াং সমাজকে এসটি স্টেটে ফুল প্রেজেন্ট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আরও কিছু আমাদের দক্ষিণ হাইলাকান্দি জেলায় এনসি এরিয়া, এনসি ভিলেজ আছে, এইগুলাতে মিশন বসুন্ধরা 3.0 এখন সরকারের যে মিশন প্রকল্প চালু করেছেন, ওই প্রকল্পতে আমরা এখন পর্যন্ত কোনো সুবিধা পাইনি। রেভিনিউ সার্ভে অলরেডি 3বার সার্ভে হওয়ার পরেও আমাদেরকে ফরেস্টের আন্ডারে আসে বলে আমাদেরকে ঘর পর্যন্ত বানানো দেওয়া হয়নি, রাস্তাঘাট দেওয়া হয়নি, পানীয় জলের সুবিধা কিছু আমরা এখন পর্যন্ত বঞ্চিত রয়েছি, কারেন্টের সুবিধাও পাইনি। তাই আমি সরকারকে অনুরোধ করব আমাদের মৌলিক অধিকারগুলি যাতে আমাদের গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য আমি বিনম্র অনুরোধ করছি। মূলত 1 নম্বর দাবি ফরেস্ট রাইট আমাদের প্রত্যেক রিয়াং সমাজে গ্রামে দেওয়া হোক। আর 2 নম্বর হচ্ছে আপনার এসটি স্ট্যাটাস ফুল প্রেজেন্ট আমাদের হাইলাকান্দি জেলায় সবাইকে প্রদান করা হোক। আর 3 নম্বর হচ্ছে আমাদের এনসি এরিয়া যেগুলা গ্রামগঞ্জ রয়েছেন, এইগুলাতে মিশন বসুন্ধরার মিশনের আন্ডারে আমাদের সমস্ত গ্রামকে এই পাত্তার প্রদান করার জন্য আমি অনুরোধ করছি। আমরা 3টা শুধু আমাদের এটা মৌলিক অধিকার, আমরা মৌলিক অধিকার বাইরে কিছু আমরা চাইনি। এই আমাদের মৌলিক অধিকারটা যদি পঞ্চায়েত ইলেকশনের ভিতরে আমাদেরকে আশ্বাস যদি সরকারে দেন না, তাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্য হব।